আমরা সৃজনশীলের দ্বিতীয় অংশে আলোচনা করব। দেখাও যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল 178 রুট 3। কিন্তু এইটা আমাদের সলভ করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার সলভ করতে গেলে দুটো জিনিস লাগবে। যে একটা হলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান লাগবে, আর একটা হলো যে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান লাগবে। আবার যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে এখানে মাইনাসের মান দেওয়া থাকতো যে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5, তখন অবশ্যই এই দুইটার যে কোনো একটা মাইনাসের মান নিয়ে আসতে হবে। যে হয়তোবা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই ধনাত্মক মানটা নেব, কিন্তু কোনো কারণে যদি এইটা মাইনাস দেওয়া থাকে তাহলে এর একটা কি মাইনাসের মান নিয়ে আসতে হবে, যে x কিউব মাইনাস 1 বাই x কিউব। তো আজকে আমাদের এখানে দেওয়া আছে কি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ধনাত্মক মানটা দেওয়া আছে। এজন্য আমরা কি করব, এই দুইটার মান নিয়ে আসতে হবে ধনাত্মক, যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আর একটা কি x কিউব প্লাস 1 বাই x কিউব। দ্যাট মিন্স এখানে a দিয়ে আছে চলো, তাহলে অবশ্যই আমাদের a নিতে হবে, যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a কিউব প্লাস 1 বাই a কিউব এই মান নিয়ে আসতে হবে আমাদের, তবেই আমাদের কি 178 রুট 3 মিল খাবে। আচ্ছা, তার আগে আমাদের এই সূত্রগুলো ভাঙাইতে গেলে লাগতেছে a প্লাস 1 বাই a এর মান লাগবে আমাদের। তা আমাদের তো এখানে শুধু কি আছে, a স্কয়ারের মান দেওয়া আছে। আমরা ক এর মধ্যে আমরা কি বের করছি, যে 1 বাই a এর মান বের করে নিছি, তার মানে আমরা a এর মান আমরা পাবো। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই a ইকুয়াল রুট 3 প্লাস রুট 2, 1 বাই a ইকুয়াল রুট 3 মাইনাস রুট 2। তাহলে সুতরাং a প্লাস 1 বাই a ইকুয়াল রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখন ক্যালকুলেশন করলে কি আসতেছে আমাদের, এই মাইনাস রুট 2 এবং প্লাসের রুট 2 কি হয়, দুইটাই চলে যায়, বিয়োগ করলে এখানে এই যে একটা রুট 3 এই যে একটা রুট 3, তাহলে দুইটা রুট 3, তাহলে 2 রুট 3 আসতেছে আমাদের। তার মানে a প্লাস 1 বাই a এর মান আমরা কি নিয়ে আসলাম হলো 2 রুট 3। আমাদের প্রুফ করতে বলছে কি বা দেখাইতে বলছে কি, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল 178 রুট 3 বের করতে বলছে। তাহলে অবশ্যই আমি একটা কথা বললাম তোমাদের, যে যদি কোনো কারণে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 অথবা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 অথবা p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এরকম রাশি আসে, তাহলে অবশ্যই আমাদের দুইটা মান লাগবে। একটা হলো কিউবের সূত্র, একটা হলো কি স্কয়ারের সূত্র, এই দুইটা মান লাগবেই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে যে x স্কয়ার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইন্টু a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল, এই দুটো রাশির যখন আমরা গুণফল করতে যাবো বা গুণ করবো, তখন কি আসবে দেখি, যে এই a স্কয়ার দিয়ে একে আমরা গুণ করবো। a স্কয়ার দিয়ে যদি a কিউবকে আমরা গুণ করি তাহলে কি আসতেছে a টু দি পাওয়ার 5 প্লাস এই a স্কয়ার দিয়ে যদি 1 বাই a কিউবকে গুণ দিই তাহলে 1 বাই আসতেছে a স্কয়ার বাই a কিউব আসতেছে। আচ্ছা, তারপর আবার 1 বাই a স্কয়ার দিয়ে a কিউব গুণ দিতে হবে, তাহলে কি আসতেছে আমাদের প্লাস a কিউব বাই a স্কয়ার, তারপর প্লাস প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, তাহলে বা। আচ্ছা, এখন আমরা যদি এই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার অনুসিদ্ধান্ত ইউজ করি তাহলে কি আসতেছে আমাদের, যে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a প্লাস b বলতে 1 বাই a হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে a আর b বলতে 1 বাই a, এই দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেব। তার কারণ এইটা বসানোর কারণ হলো আমাদের এখানে কি প্লাসের মান আছে, যে a প্লাস 1 বাই a এর মান আছে, তাহলে ইন্টু আবার এটাকে ভাঙাই দেবো, যে a কিউব প্লাস 1 বাই a কিউবের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু a বলতে a b বলতে 1 বাই a ইন্টু a প্লাস b। আচ্ছা, ইকুয়াল একটা জিনিস দেখো এখানে কি আছে, যে a টু দি পাওয়ার 5 এখানে a টু দি পাওয়ার 5, এই দুটাকে একখানে নিলাম, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, তারপর প্লাস এটা যদি আমরা কি করি ভাগ করি, তাহলে উপরে দুইটা আছে নিচে তিনটা আছে, তাহলে আসতেছে কি 1 বাই a আসতেছে। আর এটা যদি আমরা ভাগ করি তাহলে উপরে তিনটা নিচে দুইটা, তার মানে ভাগ করলে কি আসতেছে প্লাস a আসতেছে। আচ্ছা, তাহলে বা আমাদের এটার মান কি দেওয়া আছে বা কি পাচ্ছি আমরা, যে 2 রুট 3, তার মানে 2 রুট 3 তারপর স্কয়ার মাইনাস
এ চলে যায় উপরে নিচে, তাহলে 2 থাকে ইনটু, তাহলে এখানে কি আসতেছে আমাদের যে a প্লাস বি হল কিউব বলতে কি আসতেছে যে 2√3 তার উপর কিউব মাইনাস এই এ চলে যাচ্ছে, তাহলে থাকে কি 3 থাকতেছে 3 ইনটু এটার মান কি আমাদের 2√3, আচ্ছা ইকুয়াল a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস এটাকে আমরা সাজায় লিখি যে a প্লাস 1/a। আচ্ছা এই পর্যন্ত আমরা পাইলাম। আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে এখানে 2√3 তার উপর স্কয়ার আছে, তার মানে এখানে দুইটা 2√3 গুণ অবস্থায় আছে, তাহলে দুইটা 2√3 গুণ করলে দুইটা 2 গুণ হবে, তার মানে 2 2 গুণ করলে 4 প্লাস দুইটার 3 গুণ করলে কি আসতেছে আমাদের রুট স্কয়ার চলে যাবে, তাহলে 3 আসতেছে শুধু, তারপর মাইনাস 2, তারপর ইনটু ইনটু এখানে কি আসতেছে যে এই কিউবটা 2 এর উপরে আছে, তার মানে কি 8 আসতেছে ইনটু এই কিউবটা √3 এর উপরে আছে, তার মানে এই √3 এর উপর কিউব বলতে এখানে বোঝাচ্ছে তিনটা √3 গুণ অবস্থায়, √3 গুণন √3 গুণন √3, তার মানে এই দুইটা √3 গুণ করলে একটা 3 আর আসছে এক্সট্রা আমার একটা √3, তাহলে এখানে 3√3, তারপর মাইনাস এই 3 আর 2 গুণ করলে 3 2 6 হয় 6√3 ইকুয়াল আমাদের এটা। ইকুয়াল a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস আমাদের a প্লাস 1/a এর মান কি পেয়েছিলাম আমরা 2√3 পেয়েছিলাম, যে 2√3, তাহলে বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি 3 4 12 মাইনাস 2 ইন্টু 3 8 24 √3 মাইনাস 6√3 ইকুয়াল a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস 2√3। এখন এখানে কত আসতেছে আমাদের, মাইনাস করলে 10 আসতেছে ইনটু এখানে বিয়োগ করলে 18√3 আসতেছে, তারপর এখানে প্লাস 2√3 আছে, এদিক নিয়ে আসলে মাইনাস 2√3 ইকুয়াল a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5।